গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে এবং মিডিয়াতে অনেক কভারেজ এসছে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা জীবন মূল্যবান, কোনো জীবনেই হানি ঘটবে যে কোনো কারণেই হোক এটা কখনোই আমরা কামনা করি না, আশাও করি না। বাট গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক। যে কোনো আমি বলেছি যে প্রাণহানির ঘটনা অবশ্যই দুঃখজনক, কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন ওখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন মাননীয় বিচারপতিকে সভাপতি করে তদন্ত আদালতের প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কিভাবে এটা হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল এবং সে ব্যাপারে করণীয় কী। সো আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে পারি। কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরঞ্চ যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। ইতিপূর্বে আমরা একই কাজ করেছি, কোনো দলকে উদ্দেশ্য করে নয়। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি। এখানে দলের পরিচয় মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থে এই কাজটি করা হয়েছে এবং আমি নিশ্চিত করতে চাই সেনাবাহিনী আয়ত্তের ভিতরে আছে, কাছাকাছি আছে, সেনাবাহিনীর দায়িত্বের ভিতরে আছে। ওই সময় কারো জীবন বিপন্ন হবে আমি মনে করি না আমরা চুপ করে বসে থাকব। এটা যে কারো বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে। সিনিয়র লিডারশিপের নির্দেশনা একই লাইনে দেয়া। কোনো একটা জীবনকে আমরা সাডেনলি মৃত্যুর মুখে রেখে বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এই সময় তার প্রতি নজর না দিয়ে দাঁড়িয়ে থেকে আমরা আমাদের কাজ করতে চাই না। অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটি আমরা করেছি ইতিপূর্বে। গোপালগঞ্জে আপনারা যেটা বলার চেষ্টা করেছেন বা বিভিন্ন সময় বলা হয়েছে যে এনসিপিকে টার্গেট করে আমরা তাদেরকে প্রোটেক্ট করেছি, ব্যাপারটা তা নয়। কোনো দল নয়, বরং জীবন রক্ষার্থেই আমাদেরকে এই কাজটি করতে হয়েছিল, যা ভবিষ্যতে অব্যাহত